আচ্ছা, এখন হচ্ছে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এর হচ্ছে সেকেন্ড এক্সাম্পল দেখব, যেখানে হচ্ছে বলে দেওয়া আছে যে দ্য কম্পারেটিভ স্টেটমেন্ট অফ বিলো কোম্পানি আর প্রেজেন্টেড বিলো। তার মানে হচ্ছে বিলো কোম্পানির হচ্ছে ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে, ব্যালেন্স শিট দেওয়া আছে 2013 সাল এবং 2012 সাল ওভারঅল দেওয়া আছে, এবং লায়াবিলিটিস আর স্টক হোল্ডার্স ইকুইটি দেওয়া আছে। তো আমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে যে রেশিও বের করতে। শুরুতে আছে কারেন্ট রেশিও, তার মানে কারেন্ট রেশিওতে গেলাম, কারেন্ট রেশিও ইকুয়ালস টু কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লায়াবিলিটি। তো আমরা এখানে দেখি যে কারেন্ট অ্যাসেট কত আছে। কারেন্ট অ্যাসেট দেওয়া আছে হচ্ছে আমাদের কোথায়, এই যে টোটাল কারেন্ট অ্যাসেট হচ্ছে 2,15,000, আর হচ্ছে ডিভাইড বাই হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। টোটাল কারেন্ট লায়াবিলিটি হচ্ছে 1,45,000, ভাগ করলাম, ভাগ করলে যে ভ্যালুটা আসবে সেটা রেশিও আকারে করলে 1:1 দিব। আর হচ্ছে সেটাই আমরা দেখলাম যে না ঠিক আছে, 2013 সালের যেহেতু, তো ইন 2013 একটা কমেন্ট দিয়ে দিব যে ইন 2013 the Beulah company used to contain 1.48:1 assets in their company. ওকে, এখন সি নাম্বার কোশ্চেন আছে রিসিভেবল টার্নওভার। তো রিসিভেবল টার্নওভারের সূত্র হচ্ছে আমাদের নেট ক্রেডিট সেলস ডিভাইড বাই অ্যাভারেজ নেট রিসিভেবল। তো নেট ক্রেডিট সেলস কত আছে, নেট ক্রেডিট সেলস হচ্ছে আমাদের 6 লাখ, আর এখানে বসালাম 6 লাখ। আর হচ্ছে অ্যাভারেজ নেট রিসিভেবল কত দেওয়া আছে, এখানে হচ্ছে নেট রিসিভেবল এই যে 86,000, প্লাস হচ্ছে 2012-তে হচ্ছে 2013-তে হচ্ছে 86,000, 2012-তে হচ্ছে 74,000। তো দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করব, যতটা আসবে সেটাই। আর এখানে একটা কমেন্ট দিয়ে দিলাম যে ইন 2013 দ্য বেউলা কোম্পানি কালেক্টেড এত টাইমস মোর ক্রেডিট সেলস। ওকে, দেন হচ্ছে ইনভেন্টরি টার্নওভার। এই যে এখানে ডি নাম্বার ইনভেন্টরি টার্নওভার আছে, ইনভেন্টরি টার্নওভার ইকুয়ালস টু কস্ট অফ গুড সোল্ড ডিভাইড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। তো কস্ট অফ গুড সোল্ড কত দেওয়া আছে, কস্ট অফ গুড সোলস, এই যে কস্ট অফ গুড সোলস দেওয়া আছে হচ্ছে 4,15,000 ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি যেহেতু, তার মানে হচ্ছে অ্যাভারেজ ইনভেন্টরি, টোটাল ইনভেন্টরি হচ্ছে এখানে আছে 90,000, প্লাস হচ্ছে 70,000 ডিভাইড বাই 2 করলে অ্যাভারেজ ইনভেন্টরি আমরা পেয়ে যাবো, এবং এত টাইমস, এবং এখানে সাইড দিয়ে একটা নোট অর্থাৎ কমেন্ট। তো হচ্ছে ই নাম্বার কোশ্চেন হচ্ছে আমাদের প্রফিট মার্জিন। এখন আমরা দেখি প্রফিট মার্জিনের সূত্র হচ্ছে নেট ইনকাম ডিভাইড বাই নেট সেলস। তো আমাদের হচ্ছে নেট ইনকাম কত, এখানে নেট ইনকাম দেওয়া আছে 38,400 ডিভাইড বাই নেট সেলস কত, 6 লাখ। ভাগ করলে যা আসবে সেটা হচ্ছে আমাদের প্রফিট মার্জিন। এরপরে আসি হচ্ছে অ্যাসেট টার্নওভার। অ্যাসেট টার্নওভার হচ্ছে নেট সেলস ডিভাইড বাই অ্যাভারেজ অ্যাসেট। তো নেট সেলস হচ্ছে আমরা দেখছি একটু আগে যে 6 লাখ ডিভাইড বাই অ্যাভারেজ অ্যাসেট। তো অ্যাসেট কত আছে আমাদের সেটা দেখতে হবে এখন। তো টোটাল অ্যাসেট আছে হচ্ছে 6,38,000 প্লাস 5,60,000 ডিভাইড বাই 2 করলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যাসেট টার্নওভার 1.001 টাইমস, অর্থাৎ হচ্ছে 2013 সালে দ্য বেউলা কোম্পানি সোল্ড মোর দেন 1.001 টাইমস। ওকে, দেন হচ্ছে আমাদের দেখি আমরা রিটার্ন অন অ্যাসেট। রিটার্ন অন অ্যাসেট হচ্ছে নেট ইনকাম ডিভাইড বাই অ্যাভারেজ অ্যাসেট। তো নেট ইনকাম কত আমাদের, নেট ইনকাম দেওয়া আছে হচ্ছে 38,400 ডিভাইড বাই হচ্ছে অ্যাভারেজ অ্যাসেট, একটু আগের মতো সেম যা ছিল, 6,38,000 আর 5,60,000 যোগ করে দুই দিয়ে ভাগ করলে যা আসবে সেটাই হচ্ছে আমাদের ভ্যালু, এত আসলো। এখন হচ্ছে আমাদের আসি ডেপ্ট টু টোটাল অ্যাসেট, অর্থাৎ এল নাম্বারটা। তো ডেপ্ট টু টোটাল অ্যাসেটের সূত্র আছে যে টোটাল লাইবিলিটি ডিভাইড বাই টোটাল অ্যাসেট। টোটাল লাইবিলিটির সূত্র হচ্ছে আমাদের এই যে টোটাল লাইবিলিটি হচ্ছে 2,65,000 ভ্যালু দেওয়া আছে, আর হচ্ছে টোটাল অ্যাসেটের ভ্যালু কত আছে আমাদের, এই যে টোটাল অ্যাসেটের ভ্যালু দেওয়া আছে হচ্ছে 6,38,000। এই কারণে আমাদেরকে বলছে যে 2013 সালের রেশিও গুলো বের করতে, এই কারণে হচ্ছে 2013 সালের ভ্যালুগুলো আমরা নিচ্ছি। ঠিক আছে, টোটাল অ্যাসেটের মধ্যে টোটাল লাইবিলিটির এই ভ্যালুগুলো নিলাম, পাইলাম, শেষ। ওকে, থ্যাংক ইউ।